সংবিধানে না থাকলেও তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার জাপানে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, এটা করতে পারলে তিনি খুশি হবেন। এছাড়া প্রেসিডেন্ট আরও দাবি করেন, সম্প্রতি তার এমআরআই স্ক্যানে নিখুঁত রিপোর্ট এসেছে। এদিকে ট্রাম্পের তৃতীয় মেয়াদের সম্ভাবনা নিয়ে উদ্বেগ জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প চাইলেও তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন না। সোমবার জাপান যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে 2028 সালে আবারও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি সরাসরি বাতিল করেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছেন কিনা সেটা তাদেরকেই বলতে হবে। দেশের সংবিধানের 22তম সংশোধনীতে স্পষ্টভাবে বলা আছে, কোনো ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না। এই সাংবিধানিক সীমা অতিক্রম করে তৃতীয়বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার বৈধতা নিয়ে আদালতে লড়ার ইচ্ছার বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, তিনি এ বিষয়ে ভাবেননি। এই মুহূর্তে তার জনপ্রিয়তা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট। তবে 2028 সালে রিপাবলিকান পার্টির টিকিটে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজের লড়ার সম্ভাবনাকে হাস্যরসের সঙ্গে উড়িয়ে দেন ট্রাম্প। এছাড়া এই মাসের শুরুতে ওয়াল্টার রিড মিলিটারি হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করানো নিয়ে কথা বলেন ট্রাম্প। তিনি আরও দাবি করেন, চিকিৎসকেরা তার স্বাস্থ্যের ব্যাপারে চমৎকার প্রতিবেদন দিয়েছেন, যা তার বয়স অনুযায়ী সেরা রিপোর্ট। তবে এমআরআই স্ক্যান কিসের জন্য করিয়েছেন জানতে চাওয়া হলে প্রসঙ্গটি এড়িয়ে যান ট্রাম্প। এদিকে আগামী নির্বাচনের ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেন, ট্রাম্প ধারাবাহিকভাবে কিছু বার্তা দিয়ে মানুষের প্রতিক্রিয়া দেখতে চান। তিনি বলেন, কোনো বিষয়ে ট্রাম্পের চিন্তা একবার প্রসারিত হলে তাকে আর আগের অবস্থায় ফেরানো যায় না। ন্যাশনাল গার্ডকে যেভাবে ফেডারেল সরকারের অধীনে আনা হচ্ছে এবং ভোটারদের ভয় দেখানো হচ্ছে, সবই নির্বাচনকে প্রভাবিত করতে পরিকল্পিতভাবে করা হচ্ছে বলে মনে করেন নিউসম। তবে দ্য লফেয়ার ইনস্টিটিউটের জেনারেল কাউন্সিল স্কট অ্যান্ডারসনের মতে ট্রাম্প তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন না। So the conventional wisdom, and I think it's the right one, is that he cannot. The 22nd Amendment adopted in 1951 says no one may be elected to the presidency more than 2 times. অলাভজনক সংস্থা ক্যাটো ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ওয়াল্টার অলসন বলেন, ট্রাম্পের রসিকতা ও বাস্তবের মধ্যে খুব একটা পার্থক্য থাকে না, তাই তার মনোভাব বোঝা কঠিন। Illusory and transitory kind of thing. One day the joke turns into reality, another day the reality turns into I was just joking. And you don't know until it happens often, which, if either, was his intention. নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের প্রথম দুদিনেই আগাম ভোটের রেকর্ড হয়েছে। সাপ্তাহিক ছুটি হওয়ায় 2 দিনে মোট 164,190 জন ভোট দিয়েছে, যা গত মেয়র নির্বাচনের তুলনায় 5 গুণ বেশি। এদিকে নির্বাচনের ঠিক আগে প্রধান 2 প্রার্থীর বাকযুদ্ধ জমে ওঠে। বিশেষ করে ধর্মীয় বিষয়ে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানি ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো। চলতি সপ্তাহের শনিবার থেকে শুরু হওয়া আগাম ভোটের প্রথম দিন থেকেই ভোট কেন্দ্রগুলোতেই ভিড় চোখে পড়ছে। প্রথম 2 দিন সাপ্তাহিক ছুটি থাকায় বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে যান। গেল মেয়র নির্বাচনে আগাম ভোটের 9 দিনে মোট যা ভোট পড়েছিল, এবারের প্রথম 2 দিনেই তার চেয়ে বেশি ভোট পড়েছে। নিউ ইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশনের তথ্য মতে প্রথম 2 দিনে মোট ভোট পড়েছে 164,190টি। এর মধ্যে প্রথম দিনে 79,409 এবং দ্বিতীয় দিনে ভোট পড়েছে 84,751টি। নিউ ইয়র্ক সিটির 5 বরোর মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে ব্রুকলিন ও ম্যানহাটনে। এরপরেই কুইন্স, ব্রঙ্কস এবং স্ট্যাটেন আইল্যান্ডের অবস্থান। মেয়র প্রার্থীদের মধ্যে শনিবারেই ম্যানহাটনে নিজের ভোট দিয়েছেন রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলোয়া। নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানি। তিনি প্রচারণায় বারবার অভিযোগ আনছেন, কুমো ইসলাম বিদ্বেষী মন্তব্য করে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। অন্যদিকে অ্যান্ড্রু কুমো কিউ গার্ডেনে ইহুদি কমিউনিটির একটি র্যালিতে অংশ নিয়ে বলেন, ইহুদি বিরোধী অবস্থানের কারণে মামদানির লজ্জা পাওয়া উচিত। 2রা নভেম্বর পর্যন্ত আগাম ভোট দেয়া শেষে 4 নভেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্ত ভোট।
দেশের মানুষকে চরম দুর্দশায় রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুয়ালালামপুরে নেচে গিয়ে সময় কাটাচ্ছেন বলে সমালোচনা করেছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। সোমবার সেনেট ফ্লোরে কথা বলেন তিনি। বিদেশ সফরে ট্রাম্পের বিরুদ্ধে বিলাসিতার অভিযোগ এনে অচলাবস্থা নিরসনে বৈঠকে বসার আহ্বান জানান শুমার। অন্যদিকে ফেডারেল কর্মীদের বেতন আটকে দিয়ে স্বাস্থ্যসেবায় বরাদ্দ নিয়ে আলোচনা কাণ্ডজ্ঞানহীন আচরণ বলে মন্তব্য করেন সেনেট মেজরিটি লিডার জন থুন। দেশের বেশিরভাগ মানুষকে অচলাবস্থায় ফেলে হেলথ কেয়ার নিয়ে আলোচনার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সেনেট মেজরিটি লিডার জন থুন। সরকারের অচলাবস্থা টানা ২৭ দিনে গড়ালেও সরকারের ব্যয় বিল আটকে ডেমোক্রেটিক আইন প্রণেতারা চরম উদাসীন আচরণ করেছেন বলেও অভিযোগ করেন তিনি। ফেডারেল কর্মীদের বেতন আটকে দিয়ে হেলথ কেয়ার বরাদ্দ নিয়ে আলোচনা কাণ্ডজ্ঞানহীন আচরণ বলেও জানান তিনি। স্বাস্থ্যসেবা সুবিধায় বরাদ্দের নাম করে ডেমোক্রেটরা তাদের দলের বামপন্থী অংশকে তুষ্ট করার রাজনীতি করছেন বলেও অভিযোগ করেন সেনেটর থুন। ডেমোক্রেটদের গোয়ারতুমির কারণে ফেডারেল কর্মীরা পুরো বেতন পাচ্ছেন না জানিয়ে তিনি বলেন, দেশের মানুষকে বিপদে ফেলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার সময় হয়েছে। সরকারের অচলাবস্থার কারণে অচিরেই স্ন্যাপ সুবিধায় বরাদ্দ বাতিল হয়ে যাবে জানিয়ে জন থুন বলেন, দেশের কয়েক মিলিয়ন মানুষকে স্ন্যাপ সুবিধা থেকে বঞ্চিত করে ডেমোক্রেটরা রাজনীতি করছেন। অন্যদিকে সরকারের অচলাবস্থা দীর্ঘায়িত করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান আইন প্রণেতাদের দায়ী করেছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। দেশের মানুষকে চরম দুর্দশায় রেখে প্রেসিডেন্ট ট্রাম্প কুয়ালালামপুরে নেচে গিয়ে সময় কাটাচ্ছেন বলেও সমালোচনা করেন তিনি। দেশের বেশিরভাগ মানুষের ডাইনিং টেবিলে খাবারের নিশ্চয়তা না দিয়ে ট্রাম্প ও তার অন্ধভক্তরা পালিয়ে বেড়াচ্ছেন দাবি করে শুমার বলেন, দেশের মানুষকে ধোঁকা দিয়ে রাজনীতি করছেন তারা। বিদেশ সফরের বিলাসিতা বাদ দিয়ে দেশের মানুষের প্রয়োজনে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের সাথে বৈঠকে বসতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি অনুরোধ জানান সেনেটর শুমার। দেশের মানুষের সংকট সমাধান না করে প্রেসিডেন্ট ট্রাম্প আর্জেন্টিনার স্বৈরশাসককে রক্ষা করতে $40 মিলিয়ন বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছেন অভিযোগ করে শুমার বলেন, ট্রাম্প ও তার সহযোগীরা কখনোই দেশের মানুষের কথা ভাবেন না। দেশের মানুষের কল্যাণে কাজ করতে রিপাবলিকান আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়ে সেনেটর শুমার বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা সুবিধায় বরাদ্দ দিয়ে অচলাবস্থার অবসান না ঘটালে আরও খারাপ পরিণতি দেখতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় না ফিরলে কানাডার কাছে বিকল্প পরিকল্পনা আছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সোমবার কুয়ালালামপুরে সাংবাদিকদের একথা জানান তিনি। আমেরিকার বাইরে রপ্তানি দ্বিগুণ করতে এলএনজি সহ ক্লিন এনার্জি উৎপাদনের হার 50% পর্যন্ত বাড়ানোর ইঙ্গিত দেন কার্নি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প অটো শ্রমিকদের জীবনকে দুর্বিষহ করে তুলতে চাইছেন বলে অভিযোগ করেছেন অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড। আমেরিকার বাজারের বাইরে রপ্তানি দ্বিগুণ করার লক্ষ্যে আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে কানাডা। 2026 সালের মধ্যেই এই চুক্তি হবে বলে জানান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের 47তম শীর্ষ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের চাহিদার কথা মাথায় রেখেই তার দেশ রপ্তানি চুক্তি করতে প্রস্তুত। কানাডার দক্ষ জনশক্তির কথা উল্লেখ করে কার্নি বলেন, বিশ্বের সবচেয়ে চৌকস এবং দক্ষ জনশক্তির দেশ এবার তাদের বৃহত্তম জ্বালানি উৎপাদনে আরও গতি আনতে চায়। সারা বিশ্বের জন্য কানাডার জ্বালানি নীতিই নতুন দিনের শুরু করবে জানিয়ে এলএনজি সহ ক্লিন এনার্জি উৎপাদনের হার 50% পর্যন্ত বাড়ানোর ইঙ্গিত দেন মার্ক কার্নি। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাণিজ্য চুক্তি বা শুল্ক আরোপ বিষয়ে কানাডার সাথে অচিরেই কোনো আলোচনায় বসবেন না তিনি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কানাডার প্রধানমন্ত্রী বলেন, অন্টারিও সরকারের শুল্ক বিরোধী বিজ্ঞাপনকে কেন্দ্র করে ট্রাম্প আলোচনার ইতি টানার আগেই দুই দেশের মধ্যে কার্যকর কথাবার্তা হয়েছে। তবে আমেরিকা আগামীতে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় আগ্রহী হলে কানাডাও আলোচনায় অংশ নেবে বলেও জানান তিনি। কার্নি জানান, আলোচনার সমাপ্তির পর থেকে তিনি ট্রাম্পের সঙ্গে আর কথা বলেননি। তিনি আরও বলেন, দুই দেশের আলোচনায় অগ্রগতির বিষয়টি অস্বীকার করার কিছুই নেই। যদি ট্রাম্প আলোচনায় ফিরতে না চান তবে কানাডা বিকল্প পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে বলেও জানান তিনি। গত সপ্তাহে হঠাৎ করেই কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। কারণ হিসেবে তিনি অন্টারিও সরকারের একটি শুল্ক বিরোধী বিজ্ঞাপনের কথা উল্লেখ করেন। ট্রাম্পের দাবি অনুযায়ী বিজ্ঞাপনটিতে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের কণ্ঠ ব্যবহার করা হয়েছে। এরপর শনিবার কানাডার উপর অতিরিক্ত 10% হারে শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প।
অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ডের প্রতি কোনো ক্ষোভ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে কার্নি বলেন, জটিল আলোচনায় সবসময় অপ্রত্যাশিত মোড় আসে এবং এক্ষেত্রে ধৈর্য ধারণ করাই সবচেয়ে কার্যকর কৌশল। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। কানাডা ভিত্তিক সিটি নিউজকে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প অন্টারিওর অটো ওয়ার্কারদের জীবনকে দুর্বিষহ করে তুলতে চাইছেন। অন্টারিওর শ্রমিকদের স্বার্থে লড়াই চালিয়ে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন ডগ ফোর্ড। সরকারের চলমান অচলাবস্থা ২৭তম দিনে ক্যাপিটল হিলে হাউস রিপাবলিকানদের সংবাদ সম্মেলনে স্পিকার মাইক জনসন শাটডাউনের কারণে সৃষ্ট নানা সমস্যার কথা তুলে ধরেন। সরকার সচল রাখতে ট্রাম্প প্রশাসন বিকল্প উৎস থেকে অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে দাবি করে তিনি বলেন, প্রতিদিন পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। কংগ্রেসের সব রিপাবলিকান অচলাবস্থা দূর করতে চান দাবি করে জনসন বলেন, তাদের একার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব না। অবৈধ অভিবাসীদের স্বাস্থ্যসেবায় বিপুল অর্থ বরাদ্দ এবং বিদেশি রাষ্ট্রগুলোর জন্য সহায়তা কর্মসূচি ফিরিয়ে আনার মতো ডেমোক্রেটদের দাবি না মানার বিষয়ে আবারও নিজেদের অনড় অবস্থান তুলে ধরেন স্পিকার। জনসন দাবি করেন, ডেমোক্রেটরা দেশের মানুষের কষ্টকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, যা তারা এখন প্রকাশ্যে স্বীকারও করছেন। ডেমোক্রেটরা শুধু নিজেদের দলের বামপন্থীদের তুষ্ট রাখতে চান বলে মন্তব্য করেন তিনি। এছাড়া নিউ ইয়র্ক সিটি নির্বাচনে ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোরান মামদানিকে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রির সমর্থন দেয়াও সমালোচনা করেন মাইক জনসন। বলেন, দলটিতে এখন আর মধ্যপন্থীদের জন্য কোনো জায়গাই নেই। হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস বলেন, জেফ্রিজ এখন মামদানির সমাজতান্ত্রিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য পুরোপুরি প্রস্তুত। মামদানি মেয়র নির্বাচিত হলে তার নির্দেশেই বাকি ডেমোক্রেটরা চলবেন বলে মন্তব্য করেন স্ক্যালিস। হাউস মেজরিটি হুইপ টম এমার শাটডাউনের পরিণতি তুলে ধরে বলেন, সেনেট ডেমোক্রেটদের উচিত কোনো শর্ত ছাড়াই সরকার সচল করার জন্য রিপাবলিকানদের বিলে সমর্থন করা। ডেমোক্রেটদের শর্তারোপকে বন্দী অবস্থায় আলোচনা এবং মুক্তিপণ দিতে অস্বীকার করার সাথে তুলনা করেন এমার। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। হারিকেন মেলিসা ক্যাটাগরি 5-এ পরিণত হয়ে ক্যারিবিয়ান দ্বীপ দেশ জ্যামাইকা ও কিউবায় আঘাত হানতে যাচ্ছে। স্থলভাগে হারিকেনটি 165 মাইল গতিতে আঘাত হানবে বলে পূর্বাভাস দিয়েছে আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টার। NHC এর ডেপুটি ডিরেক্টর জেমি রোম বলেছেন, জ্যামাইকার জন্য বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হবে। সতর্কতা হিসেবে বিভিন্ন আশ্রয় কেন্দ্র চালু করেছে জ্যামাইকা। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে কিউবা। ক্যারিবিয়ান দ্বীপদেশ জ্যামাইকার রাজধানী কিংস্টন থেকে প্রায় 145 মাইল দক্ষিণ পশ্চিম থেকে ঘন্টায় 3 মাইল বেগে এগুচ্ছে হারিকেন মেলিসা। মঙ্গলবার ভোরের মধ্যেই হারিকেনটি জ্যামাইকায় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্যাটাগরি 5 মাত্র হারিকেনটি সাফির সিম্পসন স্কেলে সবচেয়ে বিপর্যয়কর হিসেবে উল্লেখ করেছে ন্যাশনাল হারিকেন সেন্টার NHC। হারিকেনটি মঙ্গলবার ভোরে জ্যামাইকা অতিক্রম করে বুধবার রাতে ইস্ট কিউবা অতিক্রম করার কথা রয়েছে। ধীরগতিতে এগুলেও জ্যামাইকার বিভিন্ন অঞ্চলে এটি প্রাণঘাতী রূপ নিয়ে আঘাত হানতে পারে। এ সময় প্রবল বৃষ্টির পাশাপাশি মারাত্মক বাতাস হওয়ারও আশঙ্কা করছে NHC। জ্যামাইকান সরকার ইতিমধ্যে রাজধানী কিংস্টন সহ উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ এবং দ্বীপকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে। এরই মধ্যে বিভিন্ন আশ্রয় কেন্দ্র চালু হয়েছে। নাগরিকদের শেল্টার হাউসে আশ্রয় নেওয়ার আহ্বানও জানিয়েছে স্থানীয় প্রশাসন। I have seen and heard that it's going to be very catastrophic. So we are expecting that persons will come to the shelter. হারিকেনের আঘাত থেকে নাগরিকদের রক্ষা করতে বিভিন্ন স্থানে শেল্টার হাউস চালু করেছে কিউবা। উপকূলীয় অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সান্তিয়াগো দে কিউবা ইতিমধ্যে 250,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। que cuando hay cualquier evento, puede ser un sismo, puede ser un ciclón, intensas lluvias. কিউবান কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবারের মধ্যে উপকূলীয় দ্বীপ অঞ্চলের 500,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যাবে। সান্তিয়াগো দে কিউবার চিফ অফ স্টাফ ফার্স্ট কর্নেল দানিয়েল কাস্তেলানোস জানিয়েছেন, সহযোগিতা, উদ্ধার অভিযান ও পরিচ্ছন্নতার কাজে সহযোগিতার লক্ষ্যে 4 ব্রিগেড সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। Brigada a nivel de región militar equipada con todos los medios necesarios para llevar a cabo la recuperación. আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন, মেলিসা হয়তো জ্যামাইকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হারিকেন হিসেবে নাম লেখাবে। মঙ্গলবারের মধ্যে এটি দক্ষিণ পূর্ব কিউবা এবং পরদিন বাহামা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে NHC। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।